فلما سمعت بمكرهن أرسلت إليهن وآتت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا আল্লাহ তাআলা বলেন সুলাইখা তখন সমস্ত মেয়েদেরকে ডাক দেওয়ার পর বলল, ও মিশরের মেয়েরা, তোমাদের হাতের মধ্যে আমি একটা ফল দিয়ে দিব। জুলাইখা সব মহিলার হাতের মধ্যে যখন ফল দিয়ে দিল এবং সিক্কিন দিয়ে দিল, সিক্কিন বলা হয় ফল কাটার চাকুকে সিক্কিন বলা হয়। দেওয়ার পর ইউসুফ ছিল রুমের মধ্যে, ভিতরের রুমের ভিতর। ইউসুফকে বলল, ইউসুফ উখরুজ ইলাইনা, তুমি আমাদের নিকট একটু বের হও। ইউসুফ নবী যখন রুম থেকে বের হয় সব মহিলার সামনে গেল। সব মহিলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা মুবারকের দিকে যখন তাকালো, তাকানোর পর জুলাইখা তখন বলল, তোমরা তোমাদের ফল কাটতে শুরু করে দাও। সমস্ত মহিলা ইউসুফ নবীর চেহারা দেখে পাগল হয়ে গেল। জুলাইখা বলল, কি ব্যাপার, তোমরা ফল কেন কাটতেছো না? জুলাইখার কথা শোনার পর সব মহিলারা তখন ফল কাটা শুরু করে দিল। ফল মুবারক কাটতে 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 তাদের হাত পর্যন্ত কেটে ফেলল। হাত কাটার পর তাদের হাত থেকে তখন রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এইবার জুলাইখা বলল, ইয়া নিসা আহলি মিসর, হে মিশরের মেয়েরা, তোমাদের কি হইল? তোমাদেরকে তো বললাম আমি ফল কাটার কথা, কিন্তু দেখলাম তোমরা ফল কাটতে কাটতে তোমাদের হাত পর্যন্ত কেটে ফেললা। মিশরের মেয়েরা বলল, আল্লাহ ওয়াল্লাহি তাআল্লাহি বিল্লাহি, আল্লাহর জাতের কসম, কুল্লা হাশা লিল্লাহ, আল্লাহর জাতের কসম, এইটা কোনো মানুষ নয়, এইটা কোনো মানুষ নয়। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এইটা তো একমাত্র আসমানের সম্মানিত ফেরেশতা ছাড়া আর কেউ নয়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদ, كان رسول الله صلى الله عليه وسلم أبيض كأنما صيغ من فضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক ছিল অনেক সুন্দর, কেমন যেন দেখলে মনে হইতো সিগা মিন ফিদ্দা। আল্লাহ তাআলা তাকে রূপা দ্বারা তৈরি করেছেন, সুবহানাল্লাহ বলেন। কারণ হইল রূপা দূর থেকে দেখতে সাদা দেখা যায়, যেই রূপাগুলো খাঁটি রূপা, বিদেশি রূপা, ওইগুলো দেখতে খুব সাদা দেখা যায়, ধবধবে সাদা। আল্লাহ তাআলা আমার হাবিবকে এমন সুন্দর করে বানিয়েছেন, কেমন যেন মনে হইতো সিগা মিন ফিদ্দা। আল্লাহ তাআলা তাকে খাঁটি রূপা দ্বারা বানিয়েছে। আল্লাহর নবীর জামাতা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাখমার রাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক তুলনামূলক একটু বড় ছিল। কারণ স্বাভাবিক মানুষের যার মাথা ছোট তাকে দেখতে খারাপ দেখা যায়, মাথাটা যদি অত্যন্ত ছোট থাকে তাহলে দেখতে খারাপ দেখা যায়, আর যদি তুলনামূলক সামান্য একটু বড় থাকে তাহলে দেখতে অনেক ভালো লাগে। এই কারণে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা সামান্য তুলনামূলক একটু বড় করে বানিয়েছেন। কারণ লক্ষ মানুষের মধ্যে আল্লাহর নবীকে দূর থেকে যদি দেখা যায় বুঝতে যেন কষ্ট না হয়। হাজার মানুষের মধ্যে আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীর শারিব রাসি। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল মুবারক সামান্য করে ঘন করে বানিয়েছেন এবং সামান্য টুকরা করে বানিয়েছেন, অর্থাৎ একেবারে পাতলাও
নয়, আবার আবার একেবারে ঘন নয়, আবার একেবারে লম্বাও নয়, সোজাও নয়, আবার একেবারে কোকড়া চুলও নয়, বরং মধ্যম ভাবে আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলকে বানিয়েছেন। কারণ যেই বান্দার চুল অতি পাতলা ওই বান্দার চুল দেখতে খারাপ দেখা যায়, আবার যেই বান্দার চুল অতি ঘন ওই বান্দার চুল দেখতে খারাপ দেখা যায়। কারণ কিয়ামতের পূর্বে দাজ্জাল যখন আসবে, দাজ্জালের চুলগুলো হবে অতি ঘন এবং দাজ্জালের চুলগুলো থাকবে অতি কোকড়া। এই কারণে আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মুবারককে অতি ঘন করেও বানান নাই, অতি পাতলা করেও বানান নাই, আবার আল্লাহ অতি কোকড়া করেও বানান নাই, অতি সমান করেও বানান নাই, বরং দূর থেকে দেখলে মনে হইতো যেন কালো গোলাপের পাপড়ি রাসূলের মাথায় ফুটে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কেমন ছিল? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারবুআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বাও ছিল না, অতি বেটেও ছিলেন না, বরং রাসূল ছিলেন মারবুআন, মধ্যম আকৃতির, ইয়ানি মুতাওয়াসসিতাল কাইমা, মধ্যম আকৃতির মানুষ। বরঞ্চ অতি লম্বা মানুষ হইলে দেখতে খারাপ দেখা যায়, আবার যদি অতি বেটে মানুষ হয় দেখতে খারাপ দেখা যায়। এই কারণে আমার আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি লম্বা করেও বানান নাই, আবার অতি বেটেও করেও বানান নাই, বরং মধ্যম আকৃতিতে তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের কিতাবের মধ্যে আছে, রাসূল যখন অনেক লম্বা মানুষের সাথে চলতেন তখন মনে হইত ওই সমস্ত লম্বা মানুষের চাইতে আমার হাবিব হালকা একটু লম্বা। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটে মানুষদের সাথে যখন চলতেন তখন আমার আল্লাহ ওই তুলনায় সামান্য তাদের তুলনায় হালকা লম্বা করে বানায়া দিতেন, সুবহানাল্লাহ বলেন। আবার যখন আমার হাবিব মধ্যম আকৃতির মানুষের সাথে যখন চলাফেরা করতেন তখন আমার আল্লাহ কুদরতি ভাবে ওই মানুষদের তুলনায় সুন্দর লম্বা করে বানায়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কি পরিমাণ ছিল, চুল মুবারকের দৈর্ঘ্য কেমন ছিল? জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল লম্বা, লাহু শারুন ইয়াবলুগু শাহমাতা উযুনাইহি, রাসূলের চুল তার দুই কানের লতি মুবারক পর্যন্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের চুল রাখতো। কয় প্রকার বলেন? রাসূলের চুল ছিল তিন ধরনের। এক নম্বর হলো জুম্মা, লিম্মা, ওয়াফরা, কানের লতি পর্যন্ত, ঘাড় পর্যন্ত, আবার ঘাড়ের মাঝখান পর্যন্ত, এই তিন প্রকার চুল। এই তিন প্রকার চুল রাখা সুন্নাত। এই তিন প্রকারের বাইরে কোনো সুন্নাত তরিকা নাই, তবে এই রকম সব জায়গায় সমান রাখা হচ্ছে জায়েজ তরিকা। কি তরিকা? জায়েজ তরিকা। ভালো করে বুঝবেন। চুল রাখার সুন্নাত কয় ধরনের? কয় ধরনের? তিন ধরনের। শাহমাতা উযুনাইন, কানের লতি পর্যন্ত, এই ঘাড় এবং এটার মাঝখানে এই পর্যন্ত, কাপ পর্যন্ত। ঠিক আছে তো? এই তিন প্রকার হচ্ছে রাসূলের কি সুন্নাত। নবীজি সবসময় এই তিন প্রকারের মধ্যে চুল রাখতেন, এর বাইরে চুল রাখতেন না। তবে ফিল হাজ্জি হালাকা, তবে রাসূল যখন হজ করতেন তখন কি করতেন? মাথা মুন্ডন করতেন। এটা সুন্নাত না। এটা কি না? সুন্নাত না। এটা হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর সুন্নাত। কার সুন্নাত? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এর সুন্নাত হচ্ছে মাথায় কি করা? টাক করা আর কি, মুন্ডন করা যেটাকে বলে। তবে আমরা যে বর্তমানে এই সব জায়গায় সমান রাখি, এটা হচ্ছে জায়েজ তরিকা, বৈধ তরিকা। রাখলে রাখা যাবে, গুনাহ হবে না, সওয়াবও হবে না, মুবাহ জায়েজ কাজ। ঠিক আছে? তো যারা পারবো বাবরি রাখার চেষ্টা করবো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমারও ছিল, অনেক কষ্ট হয়, এই জন্য কেটে ফেলছি। যাই হোক, তো আমরা জানলাম যে রাসূলের চুল কি ছিল? অতি ঘন ছিল। দূর থেকে দেখলে মনে হইতো কালো গোলাপের পাপড়ি ফুটে আছে। সুবহানাল্লাহ। এই ছিল তার চেহারার সৌন্দর্য। তারপরে
তার চেহারা কেমন সুন্দর ছিল, তার চেয়ে কি দুনিয়ার জমিনে আর কেউ সুন্দর থাকতে পারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক সারা দুনিয়ার মানুষের মধ্য থেকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আবু হুরায়রা জানাই দেয়, ওয়া কানা আহসানান নাসি খুলুকা, এবং আল্লাহর নবীর চরিত্র মোবারক সারা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী জাবির বিন সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবির বিন সামুরা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে দেখলাম, ওয়া আলাইহি হিল্লাতুন হামরা, এবং ওই পূর্ণিমার চাঁদের রাত্রিতে যখন আমি আল্লাহর নবীর কাছে গেলাম, যাওয়ার পর দেখলাম তার শরীর মুবারকের মধ্যে একটা লাল চাদর মুবারক তার শরীরের উপর দেয়া। জাবির বিন সামুরা বলে, ও দুনিয়ার মানুষ, ফাজাআতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, আমি জাবির আল্লাহর নবীকে পূর্ণিমার চাঁদে দেখার পর একবার তার দিকে তাকাই, আবার আসমানের দিকে তাকাই। আমি জাবির একবার আমার হাবিবের চেহারার দিকে তাকাই, আর একবার আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফালাহুয়া ইন্দি আহসানু মিনাল কমার, কিন্তু আমি জাবিরের কাছে মনে হইল আল্লাহর জাতের কসম, আল্লাহ তাআলা আমার হাবিবকে এমন সুন্দর করে বানিয়েছে, কেমন যেন আমার হাবিব ওই পূর্ণিমার চাঁদের চাইতে অতি সুন্দর। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শয়তা মিগুনিনা মতওয়ালি দরওয়ালি ইলানতা সাইবরওয়ালি হাম সুরাত হাম সিরাতে মুসতফা দরতামানি হালে উমুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার দিরে লাজিম তাবয়াবি আয়ে পেশার। এই জন্য আল্লাহর নবীর মতো সুন্দর আর কেউ হতে পারে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জাআত নিসাউ মিসওয়াইলা আয়েশা উম্মাহা, একদিন জাত মারওয়া মিশরের মেয়েরা আম্মা জান আয়েশার কাছে আসলো। আম্মা জান আয়েশার কাছে আসার পর বলল, আম্মা জান আয়েশা সামিআনা, আমরা শুনলাম, এবং নাহনু করানা ফিত তাওরাত, আমরা তাওরাতের মধ্যে পড়লাম আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। আমরা তাওরাতে পড়লাম, এখন তুমি সমাধান দাও, এইটা কি সত্য নাকি মিথ্যা? আম্মা জান আয়েশা বললেন, ইয়া নিসা মিসর, হে মিশরের মেয়েরা, তোমরা শুনে রাখো, সামিআতু যাওজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহ তাআলা খালাকা আওয়ালান জামালা, আমার আল্লাহ সারা দুনিয়া সৃষ্টি করার আগে সর্বপ্রথম আমার স্বামীর সৌন্দর্যকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুম্মা কাসসামা ফাইফনাইন, তারপর আবার আল্লাহ তাআলা সেই আমার স্বামীর সৌন্দর্যটাকে আবার দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানিয়েছেন, আর এক ভাগ দিয়া সারা দুনিয়ার সব সৌন্দর্য জিনিসগুলো বানিয়েছেন। এইবার তখন বলল, মিশরের মেয়েরা বলল, তাহলে যে ইউসুফ নবীকে আমার আল্লাহ সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়া বানিয়েছেন,
সেই ইউসুফকে দেখার পরে তো মিশরের মেয়েরা সহ্য করতে পারে নাই। যেমন আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে জানিয়ে দেয় যখন সুলাইখা, লম্বা ঘটনা ওই দিকে যাব না, হযরত ইউসুফের ঘটনার দিকে যাব না। সুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করা শুরু করে দেয়, পালতে পালতে ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, ইউসুফ নবী যখন ছোট থেকে হাঁটি হাঁটি পা পা করে বালেগ হয়ে গেলেন, যুবক বয়সে পদার্পণ করলেন। পদার্পণ করার পর সুলাইখা ইউসুফের চেহারা থেকে পাগল হয়ে গেল। মাশহুর ঘটনা আপনারা সবাই জানেন। সুলাইখা তখন বলল, হালুম্মা ইলাইয়া ইয়া ইউসুফ, হে ইউসুফ তুমি আমার নিকট আসো, আমি তোমার চেহারার কারণে পাগল হয়ে গেলাম। ইউসুফ বলল, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, কারণ সমস্ত নবী গুনাহ করা তো দূরের কথা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো কোন নবী জীবনে সগীরা গুনাহ করতে পারে না। এই কারণে ইউসুফ নবী তখন বললেন, মাআযাল্লাহ আই নাউযু বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাই। হে সুলাইখা তুমি আমাকে লালন পালন করলা, তুমি আমাকে মায়ের মতো বড় করলা, এখন তুমি কি বলো? তুমি এখন বলো তোমার সঙ্গে আমাকে গুনাহ করতে বলো। এইবার সুলাইখা বলল, তোমার আর কোনো রক্ষা নাই, যদি তুমি আমার সাথে যদি তুমি খারাপ ব্যবহার না করো, যদি তুমি আমার সাথে খারাপ কাজ না করো, তাহলে তোমাকে আমি আর রাখবো না, জেলের মধ্যে বন্দি করে রাখবো। লম্বা ঘটনা। তারপর যখন এই ঘটনা যখন মিশরের মধ্যে ছড়িয়ে গেল, মিশরের মধ্যে ছড়িয়ে যাওয়ার পর মিশরের মেয়েরা বলল, বাদশার স্ত্রী হওয়ার পর তার গোলামের সাথে কেমন ব্যবহার করতেছে, এইটা কোনো খাঁটি মানুষের কাজ হইতে পারে না। এই সংবাদ যখন জুলাইখা শুনল, জুলাইখা তখন বলল, ছি ছি, আমার তো সম্মান সব নষ্ট হয়ে যাবে। এইবার জুলাইখা গণ্যমান্য মেয়েদেরকে যখন ডাকলো, ডাকার পর সকলের হাতের মধ্যে একটা ফল দিয়ে দিল। আল্লাহ তাআলা সেই ঘটনাটা কোরআনে কারীমের মধ্যে বলেন। এইরকম সৌন্দর্যময় ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ইউসুফকে আমার আল্লাহ সারা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে বানিয়েছে। ওই ইউসুফ যদি এমন সুন্দর হইতে পারে, আম্মা জান আয়েশা তখন বললেন, আর যেই আমার আল্লাহ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বপ্রথম তাকে সৌন্দর্য করে বানিয়েছেন, তারপর তার ওই সৌন্দর্যকে দুইটা ভাগে ভাগ করেছেন। এইবার ও তোমরা মিশরের মেয়েরা, তোমরা এইবার বুঝে নাও কেমন সুন্দর আমি স্বামী। আম্মা জান আয়েশা তখন বললেন, তোমরা ভালো করে শুনে নাও, ওই জামানার মেয়েরা যদি না হইয়া বর্তমান জামানার মেয়েরা যদি আমার স্বামী মুহাম্মদের চেহারা, বাস্তবিক চেহারা যদি আমার আল্লাহ, বাস্তবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে যদি আমাদের সামনে তুলে ধরতো, তাহলে ওই জামানার মেয়েরা এবং বর্তমান জামানার মেয়েরা তারা তো তাদের হাত কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুদা ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারো জমিন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, লালা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, দুনিয়ার প্রত্যেকটা মানুষের সূর্য আছে, দুনিয়ার মানুষের সূর্য প্রত্যেক দিন ফজরের পর উদিত হয়, আর আমার সূর্য ইন্না শামসি বাদা সালাতি ইশা'i তাতলুউ, আর আমার সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে প্রতিদিন ইশা নামাজের পর উপস্থিত হয়। অর্থাৎ নবীজির চেহারা আসমানের তারকার চেয়েও 1000 গুণ বেশি সৌন্দর্যময়। সুবহানাল্লাহ।